একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয় দুধের এই পিঠাগুলি। একবার খেলে তো কিছুতেই মন মরবে না। আর বানানোর পদ্ধতি এতটাই সহজ, যখনই বানাতে ইচ্ছা করবে তখনই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একদম নরম তুলতুলে এই পিঠাগুলি তৈরি হবে। কোনো রকম চালের গুঁড়ো আর খেজুর গুড় ছাড়াই কিন্তু আজকের এই পিঠাগুলো তৈরি করব। আশা করছি আপনাদের এই পিঠার রেসিপিটি খুবই ভালো লাগবে। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, এই পিঠাটি যদি আপনারা একবার ট্রাই করেন বারবার খেতে ইচ্ছা করবে। এতটাই টেস্টি হয় এই পিঠাগুলি, খুবই নরম তুলতুলে আর মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই পিঠাগুলি। যারা কোনোদিনও পিঠে তৈরি করেনি তারাও অনায়াসেই এই পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবে। খুব সহজ একটি রেসিপি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যদি আপনাদের এই পিঠের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এই ছোট কাচের বাটির 1 বাটি টক দই, সাথে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি ওই ছোট বাটির 1 বাটি চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দই, গুঁড়ো দুধ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি টক দই ব্যবহার করেছি, তবে টক দইটা খুব একটা টক নয়, একদম ফ্রেশ টক দই এখানে আমি ব্যবহার করেছি। আপনারা টক দই বাড়িতে না থাকলে একটা ডিমও এখানে ব্যবহার করতে পারেন। দই, গুঁড়ো দুধ আর চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটি বড় বাটির 1 বাটি সুজি। সুজি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি সামান্য বেশি পরিমাণে লবণ। এবার যে বাটি পরিমাণ সুজি দিয়েছিলাম সে বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জলটা মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে পরিমাণ নেওয়া হয়েছে সেই পরিমাণই জলটা ব্যবহার করব। আপনারা এখানে সুজিটা মোটা দানা কিংবা সরু দানা যে কোনো দানার সুজি নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। শেষে বাটিতে যেটুকু পরিমাণে জল অবশিষ্ট ছিল সেই জলটুকুও মিশ্রণটিতে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে দেখুন মিশ্রণটিতে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটির মধ্যে 2 চামচ পরিমাণ ময়দা দিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি, অবশ্যই 2 চামচ ময়দা দিয়ে দেবেন। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আপনাদের একটি হাতার সাহায্যে দেখাচ্ছি ব্যাটারটি, এখন কিন্তু অনেকটা পরিমাণ পাতলা আছে। এই জন্য ব্যাটারটি ঢাকনা দিয়ে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এসেছি। এবার ওই ব্যাটারের মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার আর একদমই 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর বেকিং পাউডার আর বেকিং সোডার ওপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশ্রণটির সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো বানানোর ঠিক আগের মুহূর্তে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে নেবেন। আপনাদের কাছে বেকিং পাউডার, বেকিং সোডা না থাকলে আপনারা ইনো দিয়েও এই কাজটি করে নিতে পারেন। এদিকে দেখুন 3টে বাটি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। প্রথমে বাটিগুলোতে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, আপনারা একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন। বাটিগুলোতে তেল ব্রাশ করে নেওয়ার পর 1 হাতা করে মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মিশ্রণটি বাটিতে একদমই ভর্তি করবেন না, কারণ মিশ্রণটি যখনই ভাপে সিদ্ধ হবে তখন কিন্তু মিশ্রণটি কিছুটা পরিমাণ ফুলে উঠবে। 3টে বাটিতে সুজির মিশ্রণটি দিয়ে দিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর একটি বেড উল্টো করে বসিয়ে দিয়েছি। তার ওপর একটি স্টিলের প্লেট দিয়ে দিলাম। স্টিলের প্লেট দিয়ে দেওয়ার পর বাটিগুলো সাবধানে বসিয়ে নেব ওই স্টিলের প্লেটের ওপর। স্টিলের প্লেটের ওপর 3টে বাটি বসিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে
10 থেকে 12 মিনিট মতো ঢেকে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখবো। 2 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন পিঠেগুলো অনেকটা পরিমাণ ফুলে গেছে। আর পিঠেগুলো সাবধানে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। পিঠেগুলো যখনই দেখবেন ঠান্ডা হয়ে যাবে তখনই পিঠেগুলো ডিমোল্ড করে নেবেন। আমাদের আঙুলের সাহায্যে দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু হাতে লাগছে না। পিঠেগুলো ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন এইভাবে ঠান্ডা হয়ে গেলে সামান্য এইভাবে পিঠেগুলো আগে ছাড়িয়ে নেবেন। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর একটু উপর করে একটু ট্যাপ ট্যাপ করলেই পিঠেগুলো অনায়াসেই বেরিয়ে আসবে। দেখুন একটু ট্যাপ ট্যাপ করলেই কত সুন্দরভাবে পিঠেগুলো বেরিয়ে এসেছে। প্রত্যেকটা পিঠেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আপনারা যদি হাতে করে না কাজটি করতে চান, আপনারা ছুরি করেও এই কাজটি করতে পারেন। সাহায্যে পিঠের চারপাশটা এইভাবে ছাড়িয়ে নেবেন। তারপরেই হাতের ওপর উল্টে দেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করলেই পিঠেগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। এইভাবে বাকি একটি পিঠেও বের করে নেব। এখন 3টে পিঠেই কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে। বাকি পিঠেগুলো একইভাবে বানিয়ে নেব। এখন সেকেন্ড ব্যাচের পিঠাগুলো বানানো হয়ে গেছে এবং সেকেন্ড ব্যাচের পিঠাগুলো এই একই পদ্ধতিতে ডিমোল্ড করে নিচ্ছি। খুবই সহজ রেসিপি আর খুব সহজেই বাটি থেকে এই পিঠাগুলি বেরিয়ে আসে। এখন কত সুন্দরভাবে পিঠাগুলি বেরিয়ে এসেছে। এক বাটি সুজি দিয়ে এখানে আমি 7টা মতো পিঠে বানিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠে দেখতেই পেয়েছেন কতটা সুন্দরভাবে ফুলেছে। যেহেতু দুধ পিঠে বানাবো সেহেতু কড়াইয়ের মধ্যে প্রথমে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম আর একদম ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে ক্যারামেল আসা অবধি অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা মেল্ট হতে শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন ক্যারামেলটি তৈরি হয়ে গেছে। দেখুন ক্যারামেলটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। কালারটা দেখেছেন কতটা গাঢ় এসেছে। এই পর্যায়ে 1/2 লিটার পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কেমন কালার রাখবেন সেই পর্যায়ে অবধি ক্যারামেলটা বানিয়ে নেবেন। দেখেছেন কতটা ডার্ক কালার এসেছে। এখানে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও দিতে পারেন। দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেবেন, না হলে দুধটা একদম কড়াইয়ের ওপর অবধি চলে আসবে। দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ক্যারামেলটি খুব সহজেই দুধের সাহায্যে মিশে যাচ্ছে। এখন শক্ত লাগলেই কিছুক্ষণ পর দেখতে পাবেন ক্যারামেলটি খুব সুন্দর দুধেতে মিশে যাচ্ছে। তো আমি এখানে প্রথমে কোনো এলাচ ব্যবহার করিনি, সেহেতু এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। এর ফলে এর টেস্ট খুবই ভালো আসবে। এখনও কিন্তু পুরো ক্যারামেলটাই মেল্ট হয়নি। ধীরে ধীরে দেখবেন সমস্ত ক্যারামেলটাই মেল্ট হয়ে গেছে দুধের সাথে। কেউ বুঝতেই পারবে না খেজুর গুড় ছাড়াও এত সুন্দরভাবে দুধ পিঠে বানানো যায়। আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজেই দুধ পিঠে বানিয়ে ফেলতে পারবেন। এখন পুরো ক্যারামেলটাই দুধের সাথে মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। আর দেখুন এখানে 4টে পিঠে নিয়ে নিয়েছি। পিঠার ওপর ক্যারামেল করা এই দুধটি দেখুন পিঠের ওপর দিয়ে দিচ্ছি। এই গরম অবস্থাতেই এই দুধটি দিয়ে দিতে হবে, যাতে পিঠের ভিতর এই দুধটি ভালোভাবে ঢুকে যায়। খুবই সহজ রেসিপি, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যখন ঠান্ডা হয়ে যাবে পিঠাগুলি, তখন দেখবেন ক্যারামেল দুধটি পুরোপুরি পিঠাগুলি শোক করে নিয়েছে।
কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা আপনারা খেজুর গুড়ে বানিয়েছেন না ক্যারামেল করে দুধ দিয়ে বানিয়েছেন। অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। একটি পিঠে আপনাদের কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। এগুলি এতটাই নরম হয় মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর কত তাড়াতাড়ি দেখুন ক্যারামেল দুধটি পিঠের মধ্যে শোক করে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠেগুলি কেটে যাচ্ছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সুজি দিয়ে বানানো এই দুধ পিঠের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।